আজকে 17 বছর যাবত জনগণ থেকে তারা ভোট পায় নাই, জনগণকে তারা ভোটে আসতে দেয় নাই, কোন দলকে তারা ভোটে আসতে না দিয়ে তারা একা একা নির্বাচন করে জনগণের কাছে তারা বিদেশ থেকে স্বাগত আদায় করে নিছে কৌশলে জোর করে। এবং তারা এই ফেরাউন নমরুদের মতো সাদ্দাতের মতো দেশ চালাচ্ছে। জনগণকে স্বাধীনতাভাবে রাস্তায় কোনো স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই। স্বাধীনভাবে কথা বলতে গেলেই তাদেরকে গ্রেপ্তার, হয়রানি সহ তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা অনেককে দেখেছি তারা নাশকতার জন্য ফুল দিতে এখানে এসেছে এবং তাদেরকে ছাত্ররা কঠোর হস্তে প্রতিহত করেছে এবং এ পর্যন্ত আর কেউ এখানে আসতে পারেনি। বলাই চলে যে ফ্যাসিবাদী শক্তি এখন খুবই প্রতিপ্রতি যারা যে স্বপ্ন দেখতো তাদের স্বপ্নটা এখন দুলিশ্বাত হয়ে গেছে। তারা এখন পালিয়ে বেড়াচ্ছে আমরা বলতে পারতেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগের যে শোক দিবস এটা এটা বঙ্গ পরিবারের শোক দিবস, এটা কোনো জাতীয় কোনো শোক দিবস না। আমরা এখান থেকে বলতে চাই, ছাত্রজনরা বলতে চায় যে 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 পরিবার একটি যে আমাদের পুরো জাতিকে যে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, একটি ফ্যাসিবাদের উত্থান করে মানুষকে দাসে পরিণত করছে, সেই পরিবারের যে শোক দিবস কোনো জাতীয় শোক দিবস হতে পারে না। আমরা আওয়ামী লীগদের স্পষ্ট বার্তা দিতে চাই যে ফ্যাসিবাদের উত্থান কোনো শোক দিবস, কোনো জন্মদিবসকে কেন্দ্র করে আর উত্থান হতে দেওয়া হবে না। তাদের সকল কার্যক্রম আমরা এখানে সকল ধূলিসাৎ করে দিব এবং ছাত্রজনতা কঠোর হস্তে এদেরকে দমন করবে। শেখ হাসিনা আপনি বলতে হবে খুনি হাসিনা, আপনি তাকে শেখ হাসিনা বলে তাকে সম্মান করা হচ্ছে, অবশ্যই বলতে হবে যে খুনি হাসিনা। সে হাজার হাজার ছাত্রকে হত্যা করে এখান থেকে গিয়েছে এবং তার উচিত ছিল দেশে থাকা। সে যদি হাসিনা হতো তাহলে সে যে দেশে থাকতো, সে তো খুনি হাসিনা, এখন সে পালিয়ে গেছে দেশ থেকে। ভাই বেনজির মানে কি? বেনজির, যার কোনো নজির নাই, দৃষ্টান্ত নাই। এই বেনজির মানে কোনো এত দুর্নীতি করছে যে দুর্নীতির কোনো দৃষ্টান্ত নাই। বেনজির আমাকে এখন হয়তো ইউটিউব আমাদের চ্যানেলে দেখা আমারও হয়তো গালি দিবে, কিন্তু আমি বেনজির তোমাকে বলতে চাই, তোমার সাথে একদিন এইখানে আমরা যাচ্ছিলাম, তুমি আমাদের রাস্তা আটকায় রাখছিলা এই 32 প্রোগ্রামের দোহাই দিয়া। আমাদেরকে 1-1.5 ঘন্টা তোমরা বিভিন্ন ভাবে জনগণের আছো। আর তুমি বেনজির, তোমার এলাকায় তুমি যে এলাকার, আমি সেই এলাকার। তুমি হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার বিঘা তুমি টাকা না দিয়া ক্ষমতার দাপট দেখাইয়া হিন্দুদের সম্পত্তি দখল করছো। আমি অতীতে হিন্দু ছিলাম, এখন আমি মুসলমান, তারপরেও হিন্দুদের প্রতি আমার একটা সহানুভূতি থেকে যায়, যেহেতু আমি হিন্দু ছিলাম। আমি হিন্দু ভাইদেরকে, আমার বংশে বর্তমানে উপদেষ্টা আছে বিধান রঞ্জন পোদ্দার, আমার নাম ছিল ননীগোপাল পোদ্দার। আমি বিধান চন্দ্র পোদ্দার মাননীয় উপদেষ্টা মহোদয়কে অন্তর্বর্তীকালীন সরকারে বলতে চাই, আপনি বিশেষ করে বেনজির, মতিউর সহ নাম জানা অজানা এবং সাইফুজ্জামান চৌধুরী সহ যার হাজার হাজার 360টা না 260টা বাড়ি আছে বিদেশে, এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে বেনজিরের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে এই টাকা যারা আহত ছাত্র, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, প্রতিদিনই মৃত্যুবরণ করতেছে হাসপাতালের বেডে, তাদের চিকিৎসা ফান্ডে সমুদয় অর্থ ব্যয় করার জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আইন উপদেষ্টা আমাদের আসিফ নজরুল স্যারকে এবং পররাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করছি, আপনারা ব্যবস্থা নেন। যারা অর্থ পাচার করছে, এত টাকা লাগবে না আমাদের ছাত্র ভাইদের সুস্থ হওয়ার জন্য। আর কিছু বলার আছে বলেন। আমরা আবার তাদেরকে সাবেক জায়গায় নিয়ে আমরা চলে যাবো। ধন্যবাদ। মারা গিয়েছে এর একটা কারণ এবং লজিক হচ্ছে গিয়ে যেই ডাক্তার ওনার চিকিৎসাধীন ছিল, সেই ডাক্তার শাহবাগী ছিল, সেই ডাক্তার শাহবাগী তাকে দেখাই গেছে, গণজাগরণের মধ্যে সদস্য ছিল। যেহেতু সাইদ হিসাবে আসছেন ওই ডাক্তারকে তাকে দেখানো হয়েছে। আওয়ামী লীগ সরকার ইচ্ছা করে সেই ডাক্তারের কাছে সাইদ চিকিৎসা দিতে বলেছেন এবং আমরা ধরে নিব যে ওই ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমাদের নেতা মারা গেছে, হত্যা করা হয়েছে। আর যত
জামাত এবং শিবিরের যত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা ধরে নেব এটা জুডিশিয়াল কিলিং, এটা কোনো বিচার না, এটা কোনো হত্যা। এটা আমরাও যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা এবং তার দোসররা, আমরা চাই সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই সরকারের খুনি হাসিনার বিচার চাই এবং এদের সরকার ফাঁসি চাই, এবং আমরা চাই খুনি হাসিনাকে দেখে তার এই দেশে নেই তাকে ফাঁসি কাষ্টে ঝুলানো হোক। বিশ্বের কোন স্বৈরাচারী শাসক আজও পর্যন্ত বেঁচে যেতে পারে নাই, শেখ হাসিনাও পারবে না আমরা আশা করি। আমরা দেখতে চাই সাম্য থাকবে, দেশে ন্যায় বিচার থাকবে, দেশে স্বাধীনতা থাকবে, দেশে উন্নয়ন থাকবে, দেশের মানুষ জনগণের কথা বলবে, দ্রব্যমূল্যের দাম কমবে, দেশের মানুষ বুক খুলিয়ে স্বাধীনতা উপভোগ করবে, তারা বুক ফেলে দেশের জন্য কাজ করবে। আমরা এটাই আছে জাতির কাছে প্রত্যাশা। আমরা যতদিন না পর্যন্ত আমরা এই সরকারের বিচার এবং একটা স্থিতিশীল পরিবেশ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যতক্ষণ না পর্যন্ত স্থায়ীভাবে রূপ না নেবে ততক্ষণ আমরা তাকে দেখতে চাই।